ধরো তোমাকে বলেছে এ কোনো কাজ তোমার 63 দিনে কমপ্লিট করতে পারে। এ আর বি এরা দুজনে মিলে যদি কাজটা করে তাহলে এরা 36 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। এদের দুজনে কাজ করার পর এদের দুজনকে 5950 এত টাকা এদের মধ্যে ডিভাইড করে দেওয়া হবে। এত টাকা যদি এদের মধ্যে ডিভাইড করে দেওয়া হয়ে থাকে তাহলে বি এর শেয়ার কত, বি কত টাকা পাবে। এটা করার প্রসেসটা কী হয়ে যাচ্ছে, বেসিক্যালি এদের দুজনে আমাকে প্রথম কাজ কী হবে, লসাগু নেওয়া। কিন্তু আমি লসাগু নেওয়ার প্রসেসটাকে একটু চেঞ্জ করে দেবো। এখানে দেখো 7 লং 63, 7 গুণিত 9। এখানে দেখো 4 লং 36। যেখানে যেমন সংখ্যা থাকবে সেই রকম অনুযায়ী আমাদের চেঞ্জ করে নিতে হবে। এই দুটো লসাগু কত হয়ে যাচ্ছে তাহলে এখানে 4 গুণিত 7 গুণিত 9। তাহলে এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, এইটাকে আমরা কি করছি, এইটা দিয়ে ভাগ করে দিচ্ছি। সেক্ষেত্রে এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে তোমার 4। এ আর বি এদের দুজনের এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, এইটাকে তাহলে এইটা দিয়ে ভাগ করে দেবো, সেক্ষেত্রে 7 হয়ে যাচ্ছে। আচ্ছা এবার দেখো তাহলে এর এফিসিয়েন্সি 4 বলে দিয়েছে, এদের দুজনের এফিসিয়েন্সি কত বলে দিয়েছে 7। তাহলে বির এফিসিয়েন্সি কত হবে 3, বির এফিসিয়েন্সি কত হবে 3 হবে। তাহলে এখানে এফিসিয়েন্সি এই রেশিওতে সব কটাকে ভাগ করতে হবে। এর এফিসিয়েন্সি কত বলে দিয়েছে 4, বির এফিসিয়েন্সি কত বলে দিয়েছে এখানে 3। তাহলে আমাকে কি করতে হবে, যে টাকাটার কথা বলেছে ওই টাকাটাকে এই অনুপাতে ভাঙতে হবে। মানে 5950 এর ভ্যালু কত বলে দিয়েছে, এই দুটো যোগফল, দুটো যোগফল কত 7, আর 20 শেয়ার জিজ্ঞাসা করেছে। এখানে তাহলে 3 দিয়ে গুণ করে দেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে 7 দিয়ে যাচ্ছে। আচ্ছা এখানে 7 দিয়ে যদি যায় সেক্ষেত্রে 27 56, তারপর এখানে দেখো 5 7 35 আর একটা শূন্য আসছে। এটাকে যদি আমি গুণ করি সেক্ষেত্রে কত আসছে 2550। এটা আমার অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। বির শেয়ার কত হয়ে যাচ্ছে তাহলে এইটা। পরবর্তী প্রশ্ন, ধরো তোমাকে বলেছে এ কোনো কাজ 8 দিনে কমপ্লিট করতে পারে, বি কোনো কাজ 10 দিনে কমপ্লিট করতে পারে, সি কোনো কাজ 12 দিনে কমপ্লিট করতে পারে। তাহলে এদের তিনজনকে যদি 7400 টাকা দেওয়া হয়, 7400 টাকা তিনজনকে দেওয়া হয়েছে, তাহলে বি এর ভাগ কত, বি কত টাকা পাবে। প্রথম কাজ কি, এই তিনটের আমার লসাগু নেওয়া। এই তিনটের লসাগু কত হয়ে যাচ্ছে 120। আচ্ছা তাহলে এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, 120কে 8 দিয়ে ভাগ করে দিচ্ছি, সেক্ষেত্রে কত চলে আসছে 15। বির এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, 120কে 10 দিয়ে ভাগ করে দেবো, সেক্ষেত্রে 12 হয়ে যাচ্ছে। তাহলে সির এফিসিয়েন্সি কত, 120কে 12 দিয়ে ভাগ করে দেবো, তাহলে সির এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে তোমার 10। আচ্ছা এই তিনটের যোগফল কত, এই তিনটের যোগফল হয়ে যাচ্ছে কত 37, তাই তো। এরা তিনজনে মিলে একদিনে 37খানা গাছ লাগাতে পারে। তাহলে এখানে দেখো এদের এফিসিয়েন্সি টোটাল কত হয়ে যাচ্ছে 37। 37-এর ভ্যালু এখানে কত বলে দেওয়া আছে তাহলে 7400। আর আমাকে জিজ্ঞাসা করছে বি এর শেয়ার কত, বি কত টাকা পাবে। সেক্ষেত্রে আমি এটাকে কী করবো, 12 দিয়ে গুণ করে দেবো। যদি কাটাকাটি করি 37 দুগুণে 74, আর এখানে দুটো শূন্য চলে আসছে, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 12 দুগুণে 24, আর দুটো শূন্য চলে আসছে। বি এর শেয়ার হয়ে যাচ্ছে তোমার 2400 টাকা। পরবর্তী প্রশ্ন, ধরো তোমাকে বলেছে এ কোনো কাজ 27 দিনে কমপ্লিট করতে পারে, বি ওই সেম কাজটা তোমার করতে পারে 54 দিনে, আর তোমাকে বলেছে এ বি সি এরা তিনজনে মিলে যদি কাজটা করে, কাজটা এরা 12 দিনে কমপ্লিট করতে পারে। তাহলে এদের সবাইকে যদি 4320 টাকা 20 পয়সা দেওয়া হয়ে থাকে, সি কত টাকা পাবে। এটা কিভাবে বার করবে, ওই একই প্রসেস। প্রথম কাজ কী হবে, আমার লসাগু নেওয়া। এই তিনটের লসাগু নিতে হচ্ছে। এই তিনটের লসাগু কত হয়ে যাচ্ছে তোমার এখানে 108। আচ্ছা তাহলে 108টা গাছ লাগাতে হবে, এ 27 দিনে কাজটা কমপ্লিট করে, তাহলে এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে। আচ্ছা 108টা গাছ লাগাতে হবে, বি 54 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, তাহলে বির এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, বির এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে তোমার এখানে, এখানে দেখো 2, একদিনে দুটো গাছ লাগাতে পারে। আচ্ছা টোটাল 108টা গাছ লাগাতে হবে, এবিসি তিনজনে মিলে 12 দিনে কাজটা কমপ্লিট করে। তাহলে এরা তিনজনে মিলে একদিনে কটা গাছ লাগাবে, 108কে এই 12 দিয়ে ভাগ করে দাও, 9 12 108, 9টা গাছ লাগায়।
এখানে বেরিয়ে গেছে এ একদিনে 4টে গাছ লাগায়, এ একদিনে 4টে গাছ লাগায়, বি একদিনে 2টো গাছ লাগায়, বি একদিনে 2টো গাছ লাগায়। আর এদের তিনজনের যোগফল কত বলে দিয়েছে? 9 বলে দিয়েছে। সেক্ষেত্রে সির এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? এই দুটো যোগ করলে 6 হয়ে যাচ্ছে। আর তাহলে সির কত বেরিয়ে যাচ্ছে? 3 বেরিয়ে যাচ্ছে। সির এফিসিয়েন্সি কত? 3। আচ্ছা, এবার যদি দেখো এদের এফিসিয়েন্সি কত হয়ে গেল, এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে তোমার 4, বির এফিসিয়েন্সি কত? 2, সির এফিসিয়েন্সি কত? 3। আচ্ছা, তাহলে এই অনুপাতে আমাকে টাকাটাকে ভাগ করতে হবে। সেক্ষেত্রে 4,320 টাকা 20 পয়সার ভ্যালু কত হয়ে যাচ্ছে? এই তিনটের যোগফল কত হয়ে যাচ্ছে? 9। 9-এর ভ্যালু বলে দেওয়া আছে। আর আমাকে জিজ্ঞাসা করছে সি কত টাকা পাবে, মানে 3-এর ভ্যালু আমাকে জিজ্ঞাসা করেছে। 3 দিয়ে গুণ করে দেবো। যদি কাটাকাটি করি, এই 3 দিয়ে কেটে যাচ্ছে, 3 দিয়ে গেলে 3 3 9। আবার যদি তুমি 3 দিয়ে যায়, সেক্ষেত্রে 3 1 3, 3 4 12। আচ্ছা, এখানে আবার 3 4 12, এখানে তোমার শূন্য আসছে, বুঝতে পারছো? তারপর এখানে পয়েন্ট এসে গেল, এখানে আবার বেসিক্যালি 2 দিয়ে যাচ্ছে না, আবার একটা শূন্য আসছে। তারপর দেখো 3 6 18। তাহলে সি কত টাকা পাবে? এত টাকা পাবে। সির টাকার পরিমাণ কত হয়ে যাচ্ছে? এইটা। পরবর্তী প্রশ্ন, ধরো তোমাকে বলেছে এ আর বি এরা দুজনে মিলে কোনো একটা কাজের 8/13 কাজ কমপ্লিট করেছে। বাকি কাজটা এসে কে করেছে? সি করেছে। সি রিমেনিং কাজটা করেছে, বাকি কাজটা করেছে। টোটাল এদের মধ্যে যদি এত টাকা দেওয়া হয়ে থাকে, এত টাকা টোটাল এদের মধ্যে দেওয়া হয়ে থাকে, তাহলে সি এর ভাগটা কত? সি কত টাকা পাবে? এটা করার প্রসেসটা কী হয়ে যাচ্ছে, এ আর বি এরা দুজনে মিলে যদি 8/13 কাজ করে, বাকি আছে কত অংশ কাজ? এখানে 1 থেকে বাদ দিয়ে দেবো। 1 থেকে যদি আমি 8/13 বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে আমার পড়ে থাকবে 5/13। 5/13 অংশ কাজ করেছে কে? সি। তাহলে সি কত টাকা পাবে? 5/13 অংশ টাকা পাবে। এই 5/13 সাথে আমি কি করব? এইটাকে গুণ করে দেবো, 26 26 গুণ করে দেবো। সেক্ষেত্রে কাটাকাটি করলে 13 দিয়ে যাচ্ছে, 13 দুগুণে 26, আবার দুটো সংখ্যা লাগার জন্য একটা শূন্য, আবার 13 দুগুণে 26। এখানে 202কে যদি 5 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10-এর শূন্য, হাতে থাকলো 1। আচ্ছা, এখানে আবার 5 0 0 1 লেবে যাচ্ছে, আবার 5 দুগুণে 10। তাহলে সিট টাকার পরিমাণ কত হয়ে যাচ্ছে? 10 10, মানে 1010 টাকা। এই টাইপের প্রশ্ন বিগত বছরে একটা এসছিল, টাইপটা ভালো করে খেয়াল করো। এখানে বলেছে এ কোনো কাজ 15 দিনে কমপ্লিট করতে পারে, বি যদি ওই একই কাজ করে কাজটা 20 দিনে কমপ্লিট হয়, সি যদি কাজটা করে কাজটা 30 দিনে কমপ্লিট হয়। এ বি সি কিছুদিন কাজ করেছে, এ বি সি এরা কিছুদিন কাজ করেছে, তারপর সি অন্য কোথাও চলে গেছে, বাদবাকি কাজটা এ আর বি এরা দুজনে মিলে কমপ্লিট করেছে। এদের তিনজনকে যদি টোটাল 18,000 টাকা দেওয়া হয়ে থাকে এবং বি যদি সি এর থেকে 6,000 টাকা বেশি পেয়ে থাকে, তাহলে এ কতদিন কাজ করেছিল? কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। এরা ইন্ডিভিজুয়াল কতদিনে কাজ করতে পারে সেটা বলে দিয়েছে। এরা কিছুদিন কাজ করেছে, সি তারপর অন্য কোথাও চলে গেছে কিছুদিন পরে, তারপর বাদবাকি কাজটা এ আর বি এরা দুজনে মিলে কমপ্লিট করেছে। এদের তিনজনকে 18,000 টাকা দেওয়া হয়েছে। বি যদি সি এর থেকে 6,000 টাকা বেশি পায়, তাহলে এ কতদিনে কাজ করেছিল? এ কতদিন কাজ করেছিল? আচ্ছা, প্রথম কাজ কী হবে আমার? এই তিনটের লসাগু নেওয়া। লসাগু কত হয়ে যাচ্ছে এখানে? 30 দুগুণে 60। এখানে দেখো 60কে দিয়ে সব কটা ভাগ যায়, যাই হোক 60 তোমার এখানে লসাগু হয়ে যাচ্ছে। টোটাল 60টা গাছ লাগাতে হবে। এ 15 দিনে কাজটা কমপ্লিট করে, তাহলে এ একদিনে কটা গাছ লাগায়? 4টে গাছ লাগায়। এই রকমই বি 20 দিনে 60টা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে? 3টে গাছ লাগাবে। সি 30 দিনে 60টা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে? 2টো গাছ লাগাবে। আচ্ছা, এবার বোঝার চেষ্টা করো। এখানে আমরা কি করি? টাকাটাকে এফিসিয়েন্সি রেশিওতে ভাগ করে দিই, কিন্তু এখানে যদি ভালো করে খেয়াল করো, দিন সংখ্যা আলাদা। যেহেতু দিন সংখ্যা আলাদা, আমি কি করব? বেসিক্যালি টাকাটাকে কী অনুপাতে ভাগ করতে হয়? এফিসিয়েন্সি ইন্টু টাইম, এই অনুপাতে আমাদের ভাগ করতে হবে, বুঝতে পারছো? অন্যান্য সময় কী হয়, টাইমটা সেম থাকে, যার কারণে আমাকে এখানে টাইমটাকে ঘাঁটতে হয় না, এখানে টাইমটাকে আমাকে ঘাঁটতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, বোঝার চেষ্টা করো। এখানে এর একদিনে 4টে গাছ লাগায়,
একদিনে 4টে গাছ লাগায়, তাহলে আমি যদি ধরে নিই এক্স দিন কাজ করেছে, তাহলে মানে এক্স দিনে কটা গাছ লাগাবে? 4x গাছ লাগাবে। বি যদি এক্স দিন কাজ করে, মানে আর বি এরা দুজনে মিলে তো একই দিন কাজ করেছে, সেক্ষেত্রে বিও এক্স দিন কাজ করেছে, এফিসিয়েন্সি 3, তাহলে এখানে 3x কাজ করেছে। বুঝতে পারছো? সি এখানে আলাদা দিন কাজ করেছে, কিছুদিন কাজ করার পর চলে গেছে। আমি ধরে নিচ্ছি সি তোমার ওয়াই দিন কাজ করে চলে গেছে। সি যদি ওয়াই দিন কাজ করে চলে যায়, সেক্ষেত্রে 2y। বুঝতে পারছো? এফিসিয়েন্সি ইন্টু টাইম, এই তিনটের যোগফল আমি কত রাখতে পারি? 60 রাখতে পারি, কোনো অসুবিধা নেই। এই তিনটের যোগফল আমি 60 রাখতে পারি, নো প্রবলেম। আচ্ছা, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে? 7x প্লাস 2y ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার 60। এটা গেল 1 নম্বর ইকুয়েশান। আচ্ছা, তারপরে কি বলেছে? বি সি এর থেকে 6000 টাকা বেশি পেয়েছে, মানে টাকার পরিমাণটা কত ধরেছি এখানে তোমার? বেসিক্যালি 3x ধরেছি, ভালো করে খেয়াল করো, 3x। ঠিক আছে, বির টাকার পরিমাণ কত যাচ্ছে? 3x। 3x ডিভাইড বাই টোটাল, মানে টোটাল বলতে এইটা 7x প্লাস 2y। আচ্ছা, এখান থেকে সি এর টাকার পরিমাণটা বাদ দিচ্ছি। সির কত হয়ে যাচ্ছে এখানে? 2y। বুঝতে পারছো? 2y ডিভাইড বাই টোটাল, মানে 7x প্লাস 2y। বুঝতে পারছো? দুটোকে আমি বিয়োগ করেছি, বিয়োগফল কত হয়ে যাচ্ছে? ওপরে কত? ওপরে বেসিক্যালি 6000 টাকা আসছে, আর নিচে টোটাল টাকা, নিচে টোটাল টাকা মানে এখানে 18000 টাকা হয়ে যাচ্ছে, নিচে তোমার 18000 টাকা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার যদি ভালো করে খেয়াল করো, নিচে লসাগু কত আসছে? নিচে তোমার লসাগু আসছে 7x প্লাস 2y, দু জায়গায় সেম আছে। বুঝতে পারছো? 7x প্লাস 2y, তাহলে ওপরে কী হয়ে যাচ্ছে? 3x মাইনাস 2y। আর ডান দিকে যদি দেখো, এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে, 6000 দিয়ে যদি কাটো, সেক্ষেত্রে তোমার 3 6 18, নিচে চলে আসছে তোমার 1/3। আচ্ছা, এবার যদি ভালো করে খেয়াল করো, তাহলে দেখতে পাবে আমরা এই জিনিসটা বার করে রেখেছি। কী বার করে রেখেছি? এইটা সমান 60। দেখো নিচে এখানে ওই একই জিনিস আছে, তাহলে আমি এটা সমান 60 রাখতে পারি। এটা সমান যদি আমি এখানে 60 রাখি, ওটার সমান যদি আমি এখানে 60 রাখি, সেক্ষেত্রে এই 60টা কী হবে? ডান দিকে ওপরে উঠে যাবে। আচ্ছা, এই 3-এর সঙ্গে কাটাকাটি হবে, 3-এর সঙ্গে যদি কাটাকাটি হয়, 3 20 60। বুঝতে পারছো? তাহলে 3x মাইনাস 2y, আর এই 20টা কী হবে? ওই পারে উঠে যাচ্ছে, মানে কত হয়ে যাচ্ছে তোমার? 20 হয়ে যাচ্ছে। এটা গেল তোমার সেকেন্ড ইকুয়েশান। ফার্স্ট ইকুয়েশান এটা, সেকেন্ড ইকুয়েশান এটা। এখান থেকে আমি বেসিক্যালি কী করবো? এক্সের ভ্যালু বার করে নেব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, তাহলে দেখো এখানে কী হয়ে যাচ্ছে? 7x প্লাস 2y ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার কত? 60 দেওয়া আছে। আর আমরা কী বার করেছি? 3x মাইনাস 2y ইজিক্যাল টু 20। দুটোকে আমি যদি যোগ করি, ওয়াই কেটে যাচ্ছে, আর এই পারে হচ্ছে তোমার 10x, আর ডান দিকে হয়ে যাচ্ছে তোমার কত? ডান দিকে হয়ে যাচ্ছে তোমার 80। তাহলে যদি একটা শূন্য কেটে দাও, সেক্ষেত্রে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 8। এক্সটা কি? কতদিন কাজ করেছিল। বুঝতে পারছো? এক্সটা কি? কতদিন কাজ করেছিল। তাহলে এর বার করছি, এ আর বি বেসিক্যালি 8 দিন করে কাজ করেছিল। আমার কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছে? এ কতদিন কাজ করেছিল। এ এখানে 8 দিন কাজ করেছিল। এটা বেসিক্যালি বিগত বছরের একটা টাইপ। আচ্ছা, এই টাইপের আরেকটা প্রশ্ন করাচ্ছি, তাহলে তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমাকে বলেছে এ কোনো কাজ 15 দিনে কমপ্লিট করতে পারে, বি ওই একই কাজ 20 দিনে কমপ্লিট করতে পারে, সি যদি ইন্ডিভিজুয়াল কাজ করে কাজটা 30 দিনে কমপ্লিট করতে পারে। তারপর বলেছে এরা তিনজনে মিলে কাজ করেছে, এ কাজ করেছে, বি কাজ করেছে, তারপর সিও কাজ করেছে। কিছুদিন পরে সি অন্য কোথাও চলে গেল, বাদ বাকি কাজটা এ আর বি এরা দুজনে মিলে কাজটা কমপ্লিট করলো। বুঝতে পারছো? আচ্ছা, এদের তিনজনের ওপর টোটাল 27,000 টাকা বেসিক্যালি দেওয়া হলো। তিনজনকে বেসিক্যালি 27,000 টাকা দেওয়া হলো। তারপর বলেছে বি যদি সি এর থেকে 9,000 টাকা বেশি পায়, বি যদি সি এর থেকে 9,000 টাকা বেশি পায়, তাহলে এখানে বি কতদিন কাজ করেছিল সেটা বার করতে বলেছে। বি কতদিন কাজ করেছিল সেটা বার করতে বলেছে। প্রথম কাজ কী হবে? এই তিনটের আমাকে লসাগু নিতে হচ্ছে, সেক্ষেত্রে 30 দুগুণে 60, টোটাল 60টা কাজ লাগাতে হবে। এ 15 দিনে কাজটা কমপ্লিট করতে পারে।
টোটাল 60টা গাছ লাগাতে হবে, এ 15 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। এ তাহলে একদিনে কটা গাছ লাগাবে? 4টে গাছ লাগাবে। বি 20 দিনে কাজটা কমপ্লিট করে, তাহলে বি কটা গাছ লাগাবে? 3টে গাছ লাগাবে। সি 30 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, সেক্ষেত্রে সি 2টো গাছ, মানে পার ডে 2টো গাছ লাগাবে। আচ্ছা, এখানে ওই একই জিনিস বুঝতে পারছো, এরা 3 জনে মিলে কাজ করেছে, কিছুদিন কাজ করার পর চলে গেছে। তার মানে যদি বোঝার চেষ্টা করো, এ বি সি, এ করেছে এক্স দিন, বি করেছেও এক্স দিন, ধরে নিচ্ছে সি ওয়াই দিন কাজ করেছে, সি ওয়াই দিন কাজ করেছে। সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? 4x প্লাস 3x প্লাস 2y, মানে এই তিনটের যোগফল কত হয়ে যাচ্ছে এখানে? 60 হয়ে যাচ্ছে। তিনটের যোগফল কত এখানে? 60 হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো, বেসিক্যালি এই রেশিওতে, মানে তুমি যদি এটাকে এরকমভাবে ধরতে পারো যে 4x ইস টু 3x ইস টু 2y, এই রেশিওতে এরা টাকাটা পাবে, এই রেশিওতে এরা টাকাটা পাবে। বুঝতে পারছো? তারপর বেসিক্যালি কী হয়ে যাচ্ছে, ওই একই জিনিসটা করব, মানে এখানে বিয়োগের গল্প আছে, মানে বেসিক্যালি বি সি এর থেকে 9,000 টাকা বেশি পেয়েছে। ওই জিনিসটা আমি কীভাবে করছি দেখো, এখানে ওপরে চলে আসছে তোমার 3x, মানে বি টাকার পরিমাণ ডিভাইড বাই টোটাল টাকাটা। এই তিনটের যোগফল কত হয়ে যাচ্ছে এখানে? 7x প্লাস 2y ইজিক্যাল টু 60, তাই তো? আচ্ছা, এখানে 3x ডিভাইড বাই টোটাল টাকাটা, মানে 7x প্লাস 2y। বুঝতে পারছো? 7x প্লাস 2y মাইনাস কী হয়ে যাচ্ছে এখানে? 2y ডিভাইড বাই 7x প্লাস 2y ইজিক্যাল টু কী হয়ে যাচ্ছে? ইজিক্যাল টু ওপরে তোমার 9,000 টাকা পাচ্ছে, 9,000 টাকা ডিভাইড বাই টোটাল টাকাটা। টোটাল টাকা কত এখানে? 27,000। বুঝতে পারছো? যা সংখ্যাটা চেঞ্জ আছে, বাদ বাকি সব কিছুই সেম। এই প্রশ্নটাই বিগত বছর এসেছিল। আচ্ছা, এখানে যদি আমি এটাকে লসাগু করি, সেক্ষেত্রে নিচে কত চলে আসছে? 7x প্লাস 2y, ওপরে কত যাচ্ছে? 3x মাইনাস 2y ইজিক্যাল টু 3 9 27। আচ্ছা, এখানে যদি দেখো এইটার মান কত, এইটার মান তোমার, মানে এখানে তোমার চলে আসছে 1/3, এইটার মান কত? এখানে আমাদের অলরেডি বেরিয়ে গেছে কত? এখানে আমার বেরিয়ে গেছে অলরেডি তোমার 60। বুঝতে পারছো? এই তিনটের যোগফল কত হয়েছে? 60। তাহলে এটা যদি আমি 60 হয়ে যায়, সেক্ষেত্রে যদি 3 দিয়ে কাটো, সেক্ষেত্রে 3 20 60, তাহলে এই দুটোর যোগফল কত হচ্ছে? 60। বুঝতে পারছো? আর এই তিনটে যোগফল, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা ধরে নাও তোমার দ্বিতীয় ইকুয়েশন, মানে তোমার বেসিক্যালি 3x মাইনাস 2y ইজিক্যাল টু হয়েছে তোমার 20। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমার ওই দুটোকে পরপর বসাচ্ছি। 7x প্লাস 2y ইজিক্যাল টু হয়েছে তোমার 60, আর এটা কত আছে? 3x মাইনাস 2y ইজিক্যাল টু হয়েছে তোমার 20। ওই একই জিনিস যোগ করে দিলে এই দুটো কেটে যাচ্ছে, এখানে 10x, 10x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে তোমার? 80। 0 0 কেটে দাও, x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 8। এখানে তোমার এ কতদিন কাজ করেছে? 8 দিন কাজ করেছে। বি কতদিন কাজ করেছে? বিও তোমার 8 দিন কাজ করেছে। তুমি সিটটা চাইলে বার করতে পারো, কোনো অসুবিধা নেই, জাস্ট ভ্যালুটাকে এখানে পুট করে দেবে, সেক্ষেত্রে তোমার অ্যান্সার চলে আসবে, মানে সিটটা যদি তুমি বার করতে চাও। পরবর্তী প্রশ্ন, একটা ল্যাঙ্গুয়েজে অঙ্ক চলে এসছে, এ কোনো কাজ 10 দিনে কমপ্লিট করতে পারে, বি ওই সেম কাজটা করতে 15 দিন সময় নেয়। এরা দুজনে মিলে কিছুদিন কাজ করেছে, মানে 3 দিন কাজ করেছে। 3 দিন কাজ করার পরে সি এখানে জয়েন করেছে, সি জয়েন করেছে, মানে 3 জনে মিলে আবার কাজ শুরু করেছে। কাজ করতে করতে টোটাল 5 দিনে কাজটা কমপ্লিট হয়েছে, টোটাল 5 দিনে কাজটা কমপ্লিট হয়েছে। এদের তিনজনকে যদি 4,500 টাকা দেওয়া হয়, তাহলে সি কত টাকা পাবে? বোঝার চেষ্টা করো। এ ইন্ডিভিজুয়াল কাজ করতে পারে সেটা বলে দিয়েছে, বি ইন্ডিভিজুয়াল কাজ করতে পারে সেটা বলে দিয়েছে, তারপরে বলেছে এরা 3 দিন কাজ করেছে, তারপরে সি জয়েন করেছে। তারপর এই কাজটা কমপ্লিট হতে, টোটাল কমপ্লিট হতে বেসিক্যালি 5 দিন সময় লেগেছে, মানে এই 3 দিন লেগেছে প্লাস আরও 2 দিন লেগেছে। বুঝতে পারছো? আর টোটাল কাজ কমপ্লিট হওয়ার পরে 4,500 টাকা পেয়েছে। তাহলে সি কত টাকা পেয়েছে? এটা কিভাবে বার করবো? প্রথম কাজ হবে আমার এদের দুজনের লসাগু নেওয়া। কাদের দুজনের? এই এ আর বি এর, এদের দুজনের লসাগু কত হয়ে যাচ্ছে?
30। আচ্ছা, টোটাল 30টা গাছ লাগাতে হবে। এ 10 দিনে 30টা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগায়? 3টে গাছ লাগায়। বি তাহলে কটা গাছ লাগাবে? 2টো গাছ লাগাবে। এরা দুজনে মিলে একদিনে 5টা গাছ লাগায়। যদি 3 দিন কাজ করে থাকে তাহলে 5 × 3 কতগুলো গাছ লাগাবে? এরা 15খানা গাছ লাগিয়ে ফেলবে। আচ্ছা, টোটাল গাছ সংখ্যা কত ছিল? 30। 30 মানে তোমার টোটাল গাছ সংখ্যা ছিল, সেখান থেকে 15খানা গাছ লাগানো হয়ে গেছে। কতগুলো গাছ লাগানো বাকি আছে? 15খানা গাছ লাগানো এখনও বাকি আছে। আচ্ছা, তারপরে সি এখানে জয়েন করেছে। জয়েন করার পর মানে বেসিক্যালি টোটাল 5 দিনে কাজটা কমপ্লিট হয়েছে, বুঝতে পারছো? টোটাল 5 দিনে। তাহলে 3 দিন এরা কাজ করে ফেলেছে, বাদবাকি পড়ে আছে কতদিন? 2 দিন। বাদবাকি পড়ে আছে তোমার 2 দিন। আচ্ছা, এখানে বোঝার চেষ্টা করো, 2 দিনে কাজ কমপ্লিট হয়েছে, 2 দিনে 15খানা গাছ লাগানো হয়েছে। তাহলে একদিনে কতগুলো গাছ লাগানো হয়েছে? এই 15কে 2 দিয়ে ভাগ করে দেবো। 15কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে? 7.5খানা করে পার ডে গাছ লাগানো হয়েছে, বুঝতে পারছো? 7.5খানা করে পার ডে গাছ লাগানো হয়েছে। আচ্ছা, এ একদিনে কটা গাছ লাগাতে পারে? 3টে গাছ লাগাতে পারে। দেখো, বি একদিনে 2টো গাছ লাগাতে পারে। বি কটা লাগাতে পারে? 2টো গাছ লাগাতে পারে। তাহলে সি কটা গাছ লাগাবে? 3 জনের যোগফল কত হয়ে যাচ্ছে? 7.5। 3 জনের যোগফল 7.5। আর তাহলে এখানে সির এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? মানে সি কটা গাছ লাগাচ্ছে? 2.5খানা গাছ লাগাচ্ছে, বুঝতে পারছো? সি কটা গাছ লাগাচ্ছে? 2.5খানা গাছ লাগাচ্ছে। আচ্ছা, তাহলে বোঝার চেষ্টা করো, ভালো করে বোঝো। এ, বি, সি। এ কতদিন কাজ করেছে? 5 দিন কাজ করেছে। বি কতদিন কাজ করেছে? বিও 5 দিন কাজ করেছে। কিন্তু সি এখানে 2 দিন কাজ করেছে, বুঝতে পারছো? সি এখানে 2 দিন কাজ করেছে। আচ্ছা, এদের এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি হচ্ছে তোমার বেসিক্যালি 3। আচ্ছা, বির এফিসিয়েন্সি কত এখানে? 2 × 2। আচ্ছা, সির এফিসিয়েন্সি কত এখানে? 2.5, 2.5। তাহলে এদের রেশিওটা কত আসছে? এদের রেশিও চলে আসছে তোমার 3 × 5 = 15। আচ্ছা, তারপর 5 × 2 = 10। তারপর দেখো এখানে 2.5 × 2 = 5। তাহলে এখানে যদি 5 দিয়ে কেটে দাও সব কটায়, 3:2:1, এই অনুপাতে আমাকে টাকাটাকে ভাঙতে হবে। তাহলে 3 জনের যোগফল কত? 6। 6-এর ভ্যালু এখানে বলে দেওয়া আছে 4,500 টাকা। 4,500 বলে দেওয়া আছে 6-এর ভ্যালু। আর আমাকে জিজ্ঞাসা করেছে সি কত দিনে মানে সি কত টাকা পাবে। তাহলে সির এখানে কত হয়ে যাচ্ছে এফিসিয়েন্সি? মানে তোমার বেসিক্যালি 1, বুঝতে পারছো? 1 দিয়ে গুণ করে দিচ্ছি। সেখানে এটাকে যদি কাটাকাটি করি, 6 দিয়ে যদি কাটি, সেক্ষেত্রে আমার কত অ্যান্সার আসছে? এখানে 750। এটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি সি এর ভাগ, আর এইটাই হয়ে যাচ্ছে তোমার অ্যান্সার, বুঝতে পারছো? এটা বেসিক্যালি প্রিভিয়াস ইয়ার একটা প্রশ্ন এসেছিল। পরবর্তী প্রশ্ন, ধরো তোমাকে বলেছে এ কোনো কাজ 35 দিনে কমপ্লিট করতে পারে, বি যদি ওই কাজটা করে 15 দিন সময় নেয়। তারপর বলেছে এরা দুজনে মিলে, এ আর বি মিলে 8 দিন কাজ করেছে, 8 ডে কাজ করেছে। কাজ করার পরে এখান থেকে বি পালিয়ে গেছে, বাদবাকি কাজটা এ কমপ্লিট করেছে, বাদবাকি কাজটা এ কমপ্লিট করেছে। তাহলে জিজ্ঞাসা করেছে এ যে রিমেনিং কাজটা করেছে, বাদবাকি কাজটা করেছে, ওই বাদবাকি কাজের 60% কাজ করতে এ কতদিন সময় নিয়েছে। বোঝার চেষ্টা করো, দুজনের ইন্ডিভিজুয়াল কাজ বলে দিয়েছে, দুজনে 8 দিন কাজ করেছে সেটা বলে দিয়েছে। তারপর বলেছে বি চলে গেছে, বি চলে যাওয়ার পর বাদবাকি কাজটা এ করেছে, ওই এ যে বাদবাকি কাজের 60% কাজ করতে কতদিন সময় নিয়েছে। প্রথম কাজ কী হবে আমার? প্রথম কাজ হবে বেসিক্যালি এই দুটোর আমাকে লসাগু নিতে হবে। সেক্ষেত্রে লসাগু কত হয়ে যাচ্ছে তোমার? লসাগুটা তুমি কীভাবে নিতে পারো? 5 × 7, এখানে 3 × 5। যেই সংখ্যাটা কমন আসছে সেটাকে একবার নেবে, আর বাদবাকি সংখ্যাগুলোকে নিয়ে নেবে। তুমি এরকমভাবেও নিতে পারো। আর কি করতে পারো, যেটা বড় সংখ্যা আছে সেটাকে তুমি ডবল করে দেখতে পারো। 35 দুগুণে কত? 70। 70কে 15 দিয়ে ভাগ যায়? যায় না। আচ্ছা, তাহলে 3 দিয়ে গুণ করো। 35কে 3 দিয়ে গুণ করলে 105 হয়ে যাচ্ছে। এখানে দেখো 7 15 105। তাহলে কি হয়ে যাচ্ছে? এখানে 105 লসাগু হয়ে যাচ্ছে। টোটাল 105খানা গাছ লাগাতে হবে। এ 35 দিনে 105খানা গাছ লাগিয়ে ফেলে। তাহলে এ একদিনে কটা গাছ লাগায়? এ তাহলে একদিনে এখানে 3টে গাছ লাগায়, বুঝতে পারছো?
বি 15 দিনে 105খানা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে? 7 15 105, 7টা গাছ লাগাচ্ছে। এরা দুজনে মিলে কি করছে? একদিনে 10খানা গাছ লাগাচ্ছে। এরা দুজনে মিলে একদিনে 10খানা গাছ লাগাচ্ছে। যদি এরা 8 দিন কাজ করে তাহলে কতগুলো গাছ লাগাবে? 80খানা গাছ এরা লাগিয়ে ফেলবে। বুঝতে পারছো? টোটাল 105খানা গাছ ছিল, তার মধ্যে থেকে এরা 80খানা গাছ লাগিয়ে ফেলবে। বুঝতে পারছো? বাদবাকি পড়ে আছে কতগুলো কাজ? বাদবাকি পড়ে আছে তোমার বেসিক্যালি দুটোকে বিয়োগ করো, 25খানা গাছ এখনও বাকি আছে। 25খানা গাছ লাগানো এখনও বাকি আছে। এই 25খানা গাছ কে লাগাতে আসবে? এ লাগাতে আসবে। কারণ কি, এখানে বি পালিয়ে গেছে। বুঝতে পারছো? বি পালিয়ে গেছে। এ ওই বাদবাকি গাছগুলো লাগাতে আসবে। তারপর জিজ্ঞাসা করেছে এ ওই বাদবাকি যে গাছগুলো পড়ে আছে তার 60% গাছ লাগাতে কতদিন সময় নেবে? সেক্ষেত্রে 60% দিয়ে গুণ করে দেবো, মানে 60% করে দিলে কত হয়ে যাচ্ছে এখানে? তোমার যদি কাটাকাটি করো তুমি একেবারে 3-এর 5 দিয়ে গুণ করতে পারো, বা এটা দিয়েও গুণ করতে পারো, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে এখানে তোমার 3 20 60, এখানে 5 20 100, 5 দিয়ে কাটলে 5 5 25, 3 5 15, 15খানা গাছ লাগাতে হবে। বুঝতে পারছো? 15খানা গাছ লাগাতে হবে। এ একদিনে কটা গাছ লাগায়? এ একদিনে 3টে করে গাছ লাগাতে পারে। এ একদিনে 3টে করে গাছ লাগাতে পারে। টোটাল 15খানা গাছ লাগাতে কতদিন সময় নেবে? 15কে 3 দিয়ে ভাগ করে দেবো, সেক্ষেত্রে 5 দিন সময় নেবে। এ 60% গাছ লাগাতে কতদিন সময় নেবে? 5 দিন সময় নেবে।